ইন্টারভিউ দেখছিলাম একজন নাশিদ শিল্পীর। এই ব্যক্তি কোরআনে হাফেজ, এই ব্যক্তি দাওরা করেছে হানাফি মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে। তবে তার জীবনের অধিকাংশ সময় সে বলেছে সে প্রায়শই সে তবলা, গিটার, ড্রাম নিয়ে ব্যস্ত থাকতো বন্ধুদের সাথে। তার বাবা একজন বড় আলিম ছিলেন, 60 বছর তার বাবা মাদ্রাসার শিক্ষকতা করেছেন। আলিম পরিবারের সন্তান, তার ভাই বেড়া দাদা হাফেজ, তার বোনরা হাফেজ, তার ভাগিনারা হাফেজ, হাফেজের পরিবার, হাফেজের দিব্যা বলে আর কি। অথচ এই লোক গান গাইতো, এবং এমন গান গাইতো সে গিটার ব্যবহার করতো, হারমোনিয়াম ব্যবহার করতো। আল্লাহ তাকে ওই জায়গা থেকে হেফাজত করেছেন, এখন হয়তোবা ইসলামী গান গায়। আপনাদের অনেকে পরিচিত নাম বললেই চিনবেন, সঙ্গত কারণে নাম বলছি না। ওই ব্যক্তি আলেম হতে পারবে না। আল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন হাত্তা ইয়াকুনা মুতাআল্লিমান, যে ছাত্র হতে পারবে না সে কখনো আলেম। আপনাকে প্রথমে শিখতে হবে। এরপর তিনি বলছেন ওয়ালা আলিমান হাত্তা ইয়াকুনা বিল ইলমি আমিলা, যে তুমি ততক্ষণ পর্যন্ত আলেম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করতে পারবে না। সুবহানাল্লাহ। এই সংজ্ঞাটা যদি হয়, বাংলাদেশের অধিকাংশ আলেম তো আলেমই নয়। বাংলাদেশের অধিকাংশ আলেম কি নয়? আলেম নয়, লাইসা বিআলেম। কারণ আমাদের অধিকাংশ আলেমদের মধ্যে আমল কই। এবার যদি আমরা আমাদের কথা ধরি, যে আমরা দাবি করি ওয়া নাতবিউল কুরআন ওয়াস সুন্নাহ ফি জামিই নাওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাক, আমরা আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে আমরা কোরআন হাদিসকে মানি। এই মানাটা হচ্ছে সে অনুযায়ী আমল করেন কিনা। যদি আমল করেন তাহলে আপনি মানেন, যদি আপনি আমল না করে থাকেন তাহলে আপনি মানেন